দোয়া কবুল হওয়ার কিছু সময় আছে, কিছু দিন আছে, কিছু জায়গা আছে না নাই? আছে। যেমন শেষাইত দোয়া কবুল হয়, কতকা শবে বরাতর রাত দোয়া কবুল হয়, শবে কদরের রাত দোয়া কবুল হয়, দুই ঈদর রাত দোয়া কবুল হয়, আজানে কামতর মাঝখানের দোয়া কবুল হয়, আজানের বাদর দোয়া কবুল হয়, ফরজ নমাজ বাদে দোয়া করলে দোয়া কবুল হয়, রমজান শরীফর দোয়া কবুল হয়, মাতুকা ইফতারের সময় দোয়া কবুল হয়, সেহরির সময় দোয়া কবুল হয়, কাবা শরীফর চত্বরে দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহর ঘরের দরজার দরিয়া দোয়া করলে দোয়া কবুল হয়, মুলতজমর দোয়া কবুল হয়, হাজারে আসদের দোয়া কবুল হয়, মাকামে ইব্রাহিমের দোয়া কবুল হয়, হতিমর বিঠের দোয়া কবুল হয়, মিজাবে রহমতের দোয়া কবুল হয়, সাফা পাহাড়ের দোয়া কবুল হয়, মারওয়া পাহাড়ের দোয়া কবুল হয়, মিনার দোয়া কবুল হয়, মুজদলিফার দোয়া কবুল হয়, কতকা অন্য না আরফার ময়দানের দোয়া কবুল হয়। সব দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু রসুল্লাহ রোজা শরীফর দ্বারকিয়া যদি কেউ দোয়া করে, আল্লাহ গ্যারান্টি দিয়েছে নিনোর দোয়া আল্লাহ ফিরাইন না। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। ইন্নাল্লাহা কানা তাওয়াবা, ইন্নাহু কানা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর স্বভাব হইল, আল্লাহর আদত হইল, তান বন্দা তান কাছে মাফ চাইলে তান মাফি দেন। মাতুকা তান বন্দা তান কাছে মাফ চাইলে ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন। এটা তার স্বভাব। তার নাম গফুর, তার নাম গফফার, তার নাম ওয়াদুদ, তার নাম রহমান, তার নাম রহিম। মাফ করিয়া দিবা করে তার নাম রাখছেন, কিন্তু মাফ করে দিতে পারেন তার অভ্যাস। তাই মাফ করে দেন। কিন্তু অবশ্যই আমি মাফ করিয়া দিমু, জান্নাত তোমাদের ঠিকানা দিমু। ইলা গ্যারান্টিওয়ালা কথা কোরআনে করিমের কোথাও আল্লাহ রব্বুল আলামিনে কইছেন না। একটা জায়গাত কইছেন, আমার বন্দা সকল যদি তোমরা গুনাহ করিয়া আমার হাবিবর কিনারাত যাওগি আর গিয়া তোমরা আমার কাছে মাফি চাও, আর আমার হাবিবে যদি তোমরা লাগি সুপারিশ করেন, তাহলে আমি আল্লাহ কইয়ার লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। অবশ্যই তোমরা তোমার মাবুদরে, তোমরা আল্লাহরে পাইবাই, তওবা কবুল করনেওয়ালা, দয়া করনেওয়ালা। জুড়ে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস কারা? আল্লাহর ওলি হল। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা এই বিশ্বাস করি না নি হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি হুজুরে পাক মোর যোগ্য ওয়ারিস আসলে কেন বিশ্বাস করেন না? করি না? অতকা করেন না? করেন না? করি। হযরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে আমরা এই বিশ্বাস আছেন না নাই? হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে এই বিশ্বাস আমরা আছেন না নাই? আছে। এই বিশ্বাস না থাকলে ইনো খেনে আইতাম আর খেনে বইতাম। বিশ্বাস আছে বিদায় আমরা এইখানে আইছি, কথা ঠিক নিনে না? এই বিশ্বাস আমরা আছে। যারা আমরা রসুল্লাহর খেদমতে যাইতাম পারতাম নাই, আমরা সাবর রোজা আছে, সুলতানের সিলেট হযরত শাহজালাল মুজদ্দিদ আমনী রহমতুল্লাহ রোজা শরীফ আছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ রোজা শরীফ আছে, বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ রোজা শরীফ দিল্লিতে আছে, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলার মাজার শরীফ দিল্লিতে আছে, খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ মাজার শরীফ দিল্লিতে আছে। অতএব না শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ দিল্লিতে আছেন না নাই? শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির রোজা শরীফ দিল্লিতে আছেন না নাই? আমরা এরার কাছত গিয়া যদি আল্লাহর কাছে তারার ওসিলা লইয়া দোয়া করি, আর এরা যদি আমরা লাগে সুপারিশ করেন, রাসূলুল্লাহর ওয়ারিস হিসাবে তারার সুপারিশ আল্লাহ কবুল করবা। এই বিশ্বাস আমরা করি না? আমরা যারা বুঝাইন জিয়ারত যাইও না, জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া শিরিক, তা পারে না, এগুলো বুঝাইনি না? বুঝাইন খেনে পারতো না। রাসূলুল্লাহ জিয়ারত করছেন না নি?
আর জিয়ারত করবা লাগি কইছেন না নি জিয়ারত করছেন ন জিয়ারত করবা লাগি ফাঁসিছেন হুজুরে ফরমাইন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা এক সময় তোমার তান্ডে আমি নিষেধ দিছি তুমি যেন কবর জিয়ারতে যাইও না এই সময় মূর্তি পূজার প্রভাব বেশি আছিল যেটা পাইতা মানুষে পূজা করতাম আমার মেহনতে ই প্রভাব বিদরিত হয়ে গেছে এখন কবর জিয়ারত করিও আমি তুমি তান্ডে কইয়ার তুমি তান জানিয়া রাখিও কবর জিয়ারত তুমি তান এখন তনে করিও কবর জিয়ারতে লাভ কি হইব বলে তোমার তান্ডে কবর জিয়ারতে মৌতরিয়াত দিব আর ফাইন্নাহা তুজাক্কিরুল মাউতা ওয়া তুজাক্কিদুদ দুনিয়া তোমার তান্ডে দুনিয়ার মজা তোমার তানোর দিল তনে কবর জিয়ারতে ছুটাইব সুবহানাল্লাহ আমরা জিয়ারতে যাই আল্লাহর ওলি অখলর কাছে হাসাইন না আমরা জিয়ারত করি ওলি আল্লাহ অখলর কুজি খার কাছে সাই খার কাছে সবে কাকার কাছে তাহলে জিয়ারত করমু অলি আল্লাহর আর চাইমু আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি চাই আমরা ও আশায় চাই যে আল্লাহ তোমার মায়ার বন্ধা অন্য আরাম করছে হামেশা তোমার নজরে করম ই বন্ধা হলোর উপরে আছে তোমার বন্দার ভাই যেবলা মায়ার নজরে চাইবা আমি তো তার আশেপাশে আছি টান ভাই যখন মায়ার নজরে চাইবাই কোনো মানুষ যদি কোনো নেক মানুষের লগে থাকে আর তানে যদি কেউ খাওয়ায় আর খাসাত কেউ থাকে সাধারণ মানুষেও তার দিলে বাধা দেয় যে খাসাত একজন মানুষ এরে না দিতাম কিলা আল্লাহ তুমি তো রহমান তোমার বন্দার খাতিরে তুমি আমারও মায়া করো এরটাও তো আমরা চাইনি না চাই না চাই আর ইটার দ্বারা আমরা কিন্তু উপকারও পাই যারা যাই না আমি যে সূত্র কইয়ার যাইবা অলির কাছে চাইবা আল্লাহর কাছে আপনি ওলা খালিস নিয়তে যাইন যেন আর অলি আল্লাহর কাছে বইয়া আল্লাহর কাছে খুঁজন যেন খালিস নিয়তে একবার খুঁজন যেন যদি ফাইন নাতে কইন যেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর ওলিয়র কাছে গিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহর ওলির ইজ্জতে আল্লাহ পাকে ই বন্দারে খালিয়াতে ফিরত দেন না আল্লাহর ওলিয়র যারা দুনিয়াতনে বিদায় নিছেন এরা শারীরিক অস্তিত্ব নাই কিন্তু তারার শারীরিক অস্তিত্ব না থাকা সত্ত্বেও তারার ইজ্জতের খাতিরে এই বোধ পশু পঙ্কিয়ে খাইন মানুষেও খাইন কথা ঠিক নি না আল্লাহর ওলি হল শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাই জমিনও নাই কিন্তু তার লঙ্গরখানা বন্ধ না চালু আছে খারা চালায় যে যায় এ চালায় যে যায় এ দেয় মাথুকা বাদা কোন জায়গাত তুমি তো বালা জায়গাত দিত রায় ই টেকা দিয়ে মানুষের খাওয়ানি হইব আল্লাহর ওলি একলো লঙ্গরখানা চালু করে যাইন হজরত সাহেব কিবলাই লঙ্গরখানা চালু করে গেছেন এতিমখানা চালু করে গেছেন এটা আছে না নাই এটা থাকতো না থাকতো না থাকতো তা চলবো এটা কেউ আটকাই দেয় একটা নাই হজরত শাহজালাল মুজদ্দিদ আমনি রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফও বোমা মারা হয়েছে যাতে আর কেউ জিয়ারত যায় না ডরাইনতে গেলে বোমা ফুটিব মরমু মানুষ কমছেন না বাড়ছেন খবরদার উল্টা বুঝলে হইতো নাই এর লাগি বাস্তবতা আপনারা দেখবা যারা আজকে জিয়ারতের বিরোধিতা করছে তারা আজকে কোনটা হইয়া এক গড়ি হইয়া বইতাছে যারা জেলা আছে ওলা আছে আমার রসুল্লাহ ফরমাইছেন আমার উম্মতর এক দল যারারে বেইজ্জত করা লাগে চেষ্টা করা হইব যারার মুখালাফত করা হইব যারার বিরোধিতা করা হইব আল্লাহর কিয়ামত আওয়া পর্যন্ত এরা আল্লাহর আদেশের উপরে কঠিনভাবে মজবুতভাবে জাগাত সাবিত কদম থাকবা এরা এক ইঞ্চিও টলিত নাই জুড়ে কোন সুবহানাল্লাহ